অসুস্থ ব্যক্তির সেবা যত্ন কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমাদেরকে জানাতেন। জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে খুবই সুন্দর এবং প্রাসঙ্গিক, আমার কাছে সময় উপযোগী মনে হয়েছে। এ কারণে মনে হয়েছে যে আমরা জানি যে আমাদের এই 24 জুলাইতে বা 4-5 জুলাইতে আসলে বাংলাদেশে যে একটা গণ অভ্যুত্থান ঘটে গেছে, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন, যেটি আমরা গোটা পৃথিবীকে নাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমি এটি এই কারণে বলছি যে আসলে সত্যিকারই এই আন্দোলনটা এত স্বতঃস্ফূর্ততা ছিল যে গোটা পৃথিবীর সকল স্বাধীনতাকামী মাজলুম মানবতার জন্য একটা দৃষ্টান্ত হয়ে আছে। আপনি লক্ষ্য করবেন যে বর্তমানে আমরা এই ঠিক কারেন্ট সিচুয়েশনও কয়েকটা কান্ট্রিতে ঠিক একই আদলে আমাদের এই বাংলাদেশের এই আন্দোলনটাকে তারা মডেল অনুপ্রেরণা হিসেবে সামনে রেখে একই আদলে তারা মানে মাজলুম মানবতা তারা বিশ্বাস করে ফেলেছে যে ঠিকই ছাত্র জনতা যদি আসলে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে সেখানে মাজলুম মানবতার মুক্তির একটা পথ বেরিয়ে আসে। তো আমরা সে কারণে বলছি যে এই ঘটনাকে কেন্দ্র করে যে সীমাহীন নিপীড়ন, জুলুম, অত্যাচার, যারা শহীদ হয়েছেন তারা তো আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবেন, কোনো সন্দেহ নেই। আমরা হৃদয় দিয়ে বিশ্বাস করি, এটা আমাদের ঈমান এবং এটা আমাদের বিশ্বাস। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ ওমান কুতিলা দুনা আরদিহি ফাহুয়া শাহীদ ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। যে তার রক্তের বিনিময় মানে রক্তের মর্যাদার জন্য, সম্মানের জন্য, তার অধিকার আদায়ের জন্য কোনো মানুষ যখন সংগ্রাম করে মারা যায়, তার অধিকার আদায়ের জন্য, ন্যায্য অধিকারের জন্য যদি কোনো মানুষ মারা যায় তাহলে নিশ্চয়ই সে আল্লাহর কাছে শহীদ হবেন। তো কাজেই আমরা তারা শহীদ হিসেবে চলে গেছেন। কিন্তু যে সকল ভাইয়েরা আজও অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, ঠিক লাইভে ঢোকার একটু আগে আমাকে একজন ভাই, খুবই আমাদের শহীদ একজন ভাই, উনি ঢাকা মেডিকেল একটু আগে ঘুরে আসছেন। আমারও যাওয়ার কথা ছিল, ঠিক লাইভে অংশগ্রহণ করবার কারণে আমি ভাইয়ের সঙ্গী হতে পারিনি। তো উনি আমাকে বললেন যে বিভীষিকাময় অবস্থা ঢাকা মেডিকেলে। বলছেন যে সেটা আপনি চিন্তা করতে পারবেন না কি মানবেতর জীবন জীবন। এবং একজনে বলছেন যে এটা যেন মনে হচ্ছে যে রাফার অবস্থার মতো, সেই গাজার রাফার অবস্থার মতো, রাফায় যে হাসপাতালগুলোর যে অবস্থা, ঠিক ওই রকম মানবিক একটা মানে সংকট দেখা যাচ্ছে হাসপাতালগুলোতে। কারো চোখ নাই, কারো পা নাই, কারো হাত নাই, কেউ দুটো চোখ হারিয়ে ফেলেছে। এই যে একটা কঠিন বিভীষিকাময় অবস্থা বাংলাদেশে চলছে। প্রিয় দর্শক, আমরা হয়তোবা অনেকেই ঘরে বসে স্বাধীনতার সুখ উপলব্ধি করছি, কেমন বাংলাদেশ চাই, কেমন বাংলাদেশ হওয়া উচিত, আগামীতে কি হবে, নানান জল্পনা। কিন্তু আপনি জানেন না হয়তোবা যেই মা তার সন্তানটিকে হারিয়ে ফেলেছে, যেই মা তার সন্তানটির দুটো চোখ আজকে আল্লাহু আকবার মাকে দেখতে পারছে না, সুবহানাল্লাহ, দুটো চোখই তার চলে গেছে, সেই মা এবং সেই সন্তানটি বুঝতেছে তারা কি কষ্ট আজকে। তো কাজেই এই মানুষগুলো, এই যে আত্মপীড়িত মানবতা আজকে হাজার হাজার, আমরা সংখ্যাটা নিরূপণ করতে পারবো না যে কি পরিমাণ মানুষ হাসপাতালে আছে। এদের প্রতি কি আমাদের মিনিমাম দায়িত্ব নেই? এদেশের যারা আমরা সুস্থ সবল মানুষ আছি, আমাদের কি একটু দায়িত্ব নেই এই মানুষগুলোর পাশে দাঁড়ানো? আমরা কি করে মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি করে গর্ব করবে যে আমরা এই মানে দ্বিতীয়বার, আমরা বলি এটাকে যে দ্বিতীয়বার স্বাধীনতা বা যাই বলি, যে শব্দ দিয়েই বলি, এত বড় একটা সংগ্রাম হয়েছে, আমার অবদান কতটুকু? তো আমি মনে করি এই যে অসুস্থ মানুষগুলো যারা হাসপাতালে কাতরাচ্ছেন, এদের সুস্থ চিকিৎসা হওয়া দরকার, এদের পাশে আমাদের দাঁড়ানো দরকার, এদের সহযোগিতা করা দরকার। তো সে প্রসঙ্গে আমি সেজন্যই বলছি যে বিষয়টি একেবারে প্রাসঙ্গিক। সুবহানাল্লাহ।